এখন আমি আপনাদের সামনে মেডোরিনাম পার্ট 2 শেষ করে 3 উপহার দিতে যাচ্ছি। তো ইনশাল্লাহ আপনাদের খুব উপকারে আসবে। মানসিক অদ্ভুত লক্ষণ, যেটা মেডোরিনামের পার্ট 3-তে আমি বলতে চাচ্ছি, যে কথোপকথনের সময় সে খেয়ে হারাই ফেলে। রোগী নিজের কষ্টের কথা বা লক্ষণ বলতে বলতে হঠাৎ তার অবস্থা হারায় যায়, অবস্থান থেকে সরে পড়ে, মানে অবস্থা হারাই ফেলে আর কি। তাকে পুনরায় মনে করিয়ে দিতে হয় সে কি বলছিল। এটা মেডোরিনামের মানসিক লক্ষণের ভিতরে একটা অদ্ভুত লক্ষণ। কথা বলার সময় কান্না, ওই যে আগে বলছি, নিজের রোগের লক্ষণ বা সাধারণ কোনো কথা বলতে গেলেই রোগী কেঁদে ফেলে, যেটা আমি পালসেটিলাই বলছি, ইগনেশিয়ায় বলছি, নেট্রামিউরে বলছি, ফসফরাসে বলছি, হ্যাঁ, অ্যাসিড ফসে বলছি, এগুলোর ভিতরে সে কান্না করে ফেলে। তারপরে মেডোরিনাম বেশি কাঁদে এবং পালসেটিলা বেশি কাঁদে, আর সে নিজের কান্না চেপে রাখতে পারে না। ভুল শব্দ এবং অক্ষরের ব্যবহার করতে যেয়ে সে মানে সমস্যায় পড়ে। একটা হলো কি, লেখার সময় অতি পরিচিত শব্দের বানান ভুল করে, কথা বলার সময় সঠিক শব্দটি খুঁজে পায় না, বিশেষ করে নার্ভাস অবস্থায় এবং ভুল শব্দের প্রয়োগ করে। সে যখন নার্ভাস হয়ে যায়, বিশেষ করে সেই সময় সে ভুল শব্দ প্রয়োগ করে। তীব্র মানসিক তাড়াহুড়া ও ক্লান্তি, রোগী সবসময় এক চরম তাড়াহুড়ার মধ্যে থাকে, প্রচণ্ড তাড়াহুড়া, যেটা আমরা মানে আর্জেন্টাইন নাইটিগামের ভিতরে দেখি। কোনো কাজ করার সময় সে এত বেশি দ্রুত করার চেষ্টা করে যে সে নিজে সে হাঁপাই ওঠে এবং প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে। এগুলো তার ভিতরে আমরা পাবো, এসব সিমটমগুলো আমরা পাবো। পূর্বাভাস এবং এই পূর্বাভাস, মানে সে কোনো কাজ করার আগেই সে একটা পূর্বাভাস তার ভিতরে দেখা যায়, কোনো খারাপ ঘটনা ঘটবে এরকম পূর্বাভাস সে দেয়। সে আগে থেকেই বুঝতে পারে যে তার সাথে একটা খারাপ কিছু হবে, বা সে নিজে বলেও, মেডোরিনামের রোগী, যে আমি যা ভাবি তা হয়, বা আমি যা বলি তা হয়, বা এই ঘটনা ঘটতে যাবে, এরকম সে বলে। এবং লেখকের মতে যে তাদের এই আন্দাজ ও পূর্বাভাস, হ্যাঁ, অধিকাংশ সময়ই মিলে যায়, যেটা আমি বললাম, প্রায় সময় সে মিলে যায়। এইগুলো তার ভিতরে হয়, মানে আগের থেকে একটা চিন্তা করে, সেই চিন্তাটা পরবর্তীতে প্রতিফলন হয়। তারপরে স্নায়বিক এবং শারীরিক অদ্ভুত লক্ষণ যেগুলো, সেগুলোর মধ্যে আমরা লক্ষণ চিন্তা করলেই বৃদ্ধি, মানে রোগের কথা চিন্তা করলেই কিন্তু তার রোগ বেড়ে যায়। মেডোরিনাম, এটা সবাই জানে, প্রত্যেকটা মানে যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে এবং যারা প্র্যাকটিস লাইফে আছে, তারা কিন্তু সবাই জানে যে মেডোরিনাম চিন্তা করলে, রোগের কথা চিন্তা করলেই তার রোগ বেড়ে যায়। আরও মেডিসিন আছে, অক্সালিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড আছে, হ্যাঁ। তো নিজের রোগ বা ব্যথার কথা চিন্তা করলেই তখন তার কষ্ট বা ব্যথা ফিরে আসে, বা তখন সে বেড়ে যায়। এগুলো মেরুদণ্ড এবং মস্তিষ্কের অদ্ভুত অনুভূতি, লঘু মস্তিষ্ক বা মাথার পেছনের দিকে তীব্র জ্বালা অনুভব করে সে, বা ব্যথা অনুভব করে, বা মেরুদণ্ড বেয়ে নিচের দিকে নেমে যায় এই ব্যথাটা, এরকম মনে করে। পুরা মেরুদণ্ড জুড়ে একটা মানে সংকোচন, আড়ষ্ট ভাব, অনুভূতি, এগুলো সে মনে করে। অস্থির এবং পা তার অসাড় ভাব, অস্থি এবং পা তার অসাড় ভাবের ভিতরে একটা যে লক্ষণগুলো আমরা পাই, রাতের বেলা ঘুমানোর সময় পা দুটো যেন অত্যন্ত অস্থির থাকে। রোগী অনুভব করে যেন তার পা দুটো ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে এবং এরকম একটা অবস্থার দিকে পরিণত হচ্ছে। ঝাঁকুনিতে মাথা এবং পেটের সমস্যা, রেলগাড়িতে চললে ঝাঁকুনিতে যেমন নাইট্রিক অ্যাসিডের উপশম হয়। আর মেডোরিনামের এই তৃতীয় পার্ট আলোচনা করতেছি, এখানে তৃতীয় পার্টে রেলগাড়ি এবং বা গাড়ির সামান্য ঝাঁকুনিতে রোগীর তীব্র মাথা ব্যথা শুরু হয় এবং একই সময় তার পাতলা পায়খানা ও ডায়রিয়া দেখা দেয়। ওখানে নাইট্রিক অ্যাসিডে যেটা ভিন্ন, এখানে কিন্তু রোগ লক্ষণ বেড়ে যায়। প্রবল রাত জাগা এবং উল্টো স্বভাব, মেডোরিনামের ভিতরে কিন্তু উল্টা স্বভাব আছে, রাত জাগা স্বভাব, যেমন নাক্সবামের রাত জাগা স্বভাব আছে। আর কলসিকাম রাত জাগলে অসুস্থ হয়ে পড়ে বা একটা লক্ষণ ডিজিজ তার ভিতরে প্রকাশ পায়। আর এখানে মেডোরিনামের ক্ষেত্রে মানে উল্টা স্বভাব এবং রাত জাগার একটা যে টেন্ডেন্সি, সেটার ভিতরে আমরা বলবো যে দিনের বেলায় রোগী চরম খিটখিটে, বিরক্ত এবং বিষণ্ণ থাকে, কিন্তু রাত হওয়ার সাথে সাথেই সে উল্টো চাঙ্গা হয়ে যায়, উৎফুল্ল এবং প্রাণবন্ত হয়ে ওঠে। দেখেন, এখানে সম্পূর্ণ উল্টো। রোগী দিনের বেলা কি করে, রোগী চরম খিটখিটে, বিরক্ত এবং বিষণ্ণ হয়ে থাকে, কিন্তু যত রাত হওয়া শুরু হয় সাথে সাথে সে উল্টা চাঙ্গা হয়, প্রফুল্ল হয় এবং
প্রাণ ভরে এসে তখন মানে চাঙ্গা হইতে থাকে, এই তার ভিতরে চলতে থাকে। পাকস্থলী ও ইচ্ছা যদি আমরা দেখি, খাওয়ার পরপরই তীব্র ক্ষুধা, যেটা আমরা সিনাতে পাই, লাইকোপোডিয়ামে পাই, চায়নাতে পাই, ফসফরাসে পাই, এখানেও কিন্তু পেট ভরে খাওয়ার পরপরও কিন্তু তার ভিতরে একটা তীব্র ক্ষুধা, যেন সে কিছুই খায়নি, যেটা লাইকোপোডিয়ামের ভিতরে বেশি পাওয়া যায়, সিনার ভিতরে বেশি পাওয়া যায়, খেয়ে উঠে আবার খাইতে চায়। আর স্বপ্ন এবং তৃষ্ণা, রোগী প্রচণ্ড ও অবিরাম পানি পান করার স্বপ্ন দেখে, তৃষ্ণা, তার ভিতরে এমন তৃষ্ণা জাগে যে সে পানি পান করার স্বপ্ন দেখে, এমনকি সে ঘুমের মধ্যেও স্বপ্ন দেখে যে সে অনবরত পানি পান করছে। এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তৃতীয় পার্টে, তাহলে আমরা মেডোরিনামকে সহজেই চিনতে পারবো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।